ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والخلافة والحكومة والآخرة সবাই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সম্ভব হলে জোরে শুরু করি বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ويكون في آخر الزمان دجال كذاب يأتون من الحديث بما لم تسمعكم ولا آباؤكم ويفتلونكم ويذلونكم وإياهم فإياهم أو كما قال عليهم السلام رواه البخاري في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই একটু সামনে থেকে চাপাইছে সামনে থেকে
বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দরবারে মুসা নবী জুতা খুলে ধন্য হয় আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আল্লাহর আরশে আজিম ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ মদিনার মাটি যদি হইতাম মদিনার মাটি যদি হইতাম নূর নবীজির কদম মুবারক বুকে জড়িয়ে ধরে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ সবাই একটু জিকির করে আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 নূর নবী প্রেমের ছবি নূর নবী প্রেমের ছবি নূর নবী প্রেমের ছবি আশিকানদের জান মায়া মেনার কোলে রুলো পূর্ণিমারি চাঁদ আল্লাহ 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 মোহাম্মদ বলি আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলেন দিন থাকিতে বন্ধ বেলা কাজে লাগিবে সন্ধ্যা বেলা নীল দরিয়া পার হইল নীল দরিয়া পার হইল নবী মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, জিকির করলে কি কষ্ট হয়? কষ্ট হয়। জিকির করলে পথ পরিষ্কার হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 পারা সূরাতুল আলার মধ্যে বলতেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আগে কলবটাকে পরিষ্কার করো, তোমরা আগে আল্লাহ নামের জিকির করো। ফাসাল্লা,
তারপরে তোমরা কি করো? নামাজে দাঁড়াও, বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার, তাহলে জিকির করা দরকার আছে কিনা? আমার বাবাজিরা আমার, শরীয়ত বিরোধী কোনো জিকির করা যাবে না। যে মহিলা পুরুষ একাকার, হু আল্লাহ এইরকম তারা কি যে বোঝায়, আমি কিছু বোঝা আসে না আমার। যে আল্লাহ কি ডাকে নাকি বাবা কি ডাকে, এইরকম দরবারে জিকির হয় কি হয় না? কথা বলেন ঠিক কিনা? আমার বাবাদের ওইরকম লাফালাফি লাফালাফি ঝাপাগাজাকে জিকির করা যাবে না। আমার বাবাদেরা আমাদের জিকির করতে হবে, যাতে আমাদের বামে 2 আঙ্গুলের কলবের মাখন শুধু ধাক্কা খাবে, এইরকম আপনারা আমাকে জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার হাবিব, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইদা যাকারাল্লাহু ফানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। একটা মানুষ যখন আল্লাহর নাম থেকে গাফেল থাকে, আল্লাহর নাম থেকে সরে যায়, ওই সময় তার কলবের মধ্যে হাঁটু গেড়ে ইবলিস শয়তান বসে যায়। কে বসে যায় বাবা? ইবলিস শয়তান বসে যায়। আর ওই মানুষ যখন পূর্বের মতো আবার আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করে, আল্লাহর নাম নিয়ে জিকির করে, ওই মানুষের কলবটা শয়তানটা চলে যায় এবং ওই মানুষের কলবটা প্রশস্ত হয়ে যায়, কলবটা শান্তি পায়। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার, আমি আপনি যদি আল্লাহ পাক সুবহানাহুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা যদি আমি আল্লাহ পাককে একবার স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ৭০ বার তোমাদের ডাকে সাড়া দেয়। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার সম্মানিত দিন মুসলমান বাবাজিরা রে, আমরা তো কয়েকজন মিলে সাধারণ মানুষ আল্লাহ পাককে স্মরণ করি, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কথা ফেরেশতাদেরকে নিয়ে আমার আপনার কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টায় স্মরণ করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার, আমরা সেই মালিকের দরবারে, যে মালিক, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সমস্তটা কাজের মধ্য থেকে ফারিক করে, সমস্তটা ব্যস্ততার মধ্যে ফারিক করে তার ঘর মসজিদে মেরাজুন নবী পালন করার জন্য আসিবার এবং বসিবার তৌফিক দান করলেন। সকলে সেই মহান মালিকের দরবারে কালেমাতুশ শুকর সবাই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পড়ছি দোজাহানের সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর প্রতি দরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত দ্বীনি মুসলমান বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আপনারা 1 ঘন্টার মধ্যে, অলরেডি 1 ঘন্টার মধ্যে আমি সবকিছু শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করে দেয়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজান দেখেন, আর এখনো যারা বাড়ির মধ্যে আছে তারা মনে হয় আপনারা আমার থেকে ভালো পরিবেশে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারাই মনে খারাপ পরিবেশে আছেন, ওনারাই মনে ভালো পরিবেশে আছে না? আপনারাই ভালো আছেন, আপনারাই ভালো আছেন। এটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা আমার, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমত নাজিল হয়। আল্লাহ পাক মাদারিসুল ইলমি হিয়া রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। বলে সুবহানাল্লাহ। হাদিসের আলোচনা যেখানে করা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়, রিয়াজুল জান্নাত হয়ে যায়। কি জান্নাত? রিয়াজুল জান্নাত হয়ে যায়। আর যারা ওই জান্নাতের বাগানে বসতে পারে তারাই জান্নাতি মানুষ। তারা কি মানুষ? জান্নাতি মানুষ। আর যারা জান্নাতের বাগানে বসে না তারা জান্নাতি মানুষ নয়। আমার বাবাজিরা আমরা আসুন আমার মূল আলোচনার দিকে এবার যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল বনী ইসরাঈল, কি সূরা? সূরাতুল বনী ইসরাঈল ১ম নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান শব্দের অর্থ পুত পবিত্র। কি পুত পবিত্র? আল্লাহ পাক কি অপবিত্র না? আল্লাহ পাক কি পবিত্র। আল্লাহ পাক সব কাজ থেকে আল্লাহ পাক পবিত্র। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার হাবিবকে কি করেছি? বান্দাদের কাছ থেকে, দুনিয়া থেকে আমি আমার কাছে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে নিয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার বাবাজিরা আমার, আসলে মসজিদুল আকসায় যায় কি আমার নবী খেলত না? আমার নবী কিভাবে গেলেন জানার দরকার আছে কি না বাবজান? আমার বাবাজিরা আমার সম্মানিত দ্বীনি মুসলমান বাবাজিরা, সংক্ষিপ্ত করে বলতেছি শোনেন।
যখন আমার নবী যারা হাজী সাহেব আছে তেনারা বুঝবেন যে হাতিমে কাবা বলা হয়। কাবা শরীফের সাইডে একটা আছে, ওটাকে হাতিমে কাবা বলা হয়। হাজী সাহেব আপনি হয়তো দেখছেন হাতিমে কাবা। হাদিসের মধ্যে এসেছে হাতিমে কাবা মতান্তরে রসুলের ফুফু উম্মে হানি বিনতে আব্দুল মুত্তালিব তার ঘরে শুয়েছিলেন। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল যাও যাও যাও, আমি আমার হাবিবের সাথে, আমি আমার বন্ধু আখিরি নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিনের সাথে দেখা করব, মেরাজ করব। বলে সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? হাতিমে কাবা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে এসে হাজির হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে, হাজির হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন আমার নবী আখিরি নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন ঘুমন্ত অবস্থায় আছে। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যদি আমার নবীকে আমি এখান থেকে জাগাই, ঘুম থেকে জাগাই, তাহলে আমার বেদবি হয়ে যাবে, আমি আমার নবীকে ঘুম থেকে জাগাতে পারবো না। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি এক কাজ করি, আমার জিহ্বা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক পায়ের তালা চাটা শুরু করে দেয়। বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তার জিহ্বাটা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক চাটা শুরু করে দিলেন। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কিছু ঠান্ডা অনুভব করলেন। আমার বাবাজি আমার দেখেন, যখন একটা মানুষের পায়ে ঠান্ডা লাগে কিন্তু তার গোটা শরীর কিন্তু ঠান্ডা হয়ে যায়। আমার বাবাজি আমার যে হযরত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেলেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। বলি সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্চক্ষু কিন্তু ঘুমায় না। আমি আপনি ঘুমানোর মধ্যে রোজু নষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বিভিন্ন ঘটনা ঘটতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে ওযু থাকতো। বলে সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু চামড়ার চক্ষু দুটি ঘুমাতো, চামড়ার চক্ষু এবং অন্তরের চক্ষু ঘুমাতো না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম ভাঙার পরে দেখতে পেলেন তার পায়ের শিয়রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ভাই জিবরাইল, তুমি কেন আমাকে ঘুম থেকে জাগাইলে? তুমি কেন আমার পায়ের শিয়রে, তোমার কেন জিহ্বা দিয়ে আমার পা মুবারক চারটে চোখ? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও দয়ার নবী, মায়ার নবী, আমি এমনিতে আসিনি আপনার কাছে, আমি এমনিতে আসিনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছে, হে জিবরাইল, তুমি যাও যাও যাও, আমার যিনি বন্ধু, আমার যিনি দোস্ত রাহমাতাল লিল আলামিনকে তুমি নিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সাথে দেখা করব। বলে সুবহানাল্লাহ। তারপরে যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে চলো আমরা যাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না একটু দেরি করেন, এখানে কিছু কাজ আছে। আমার বাবা যারা এখানে 2 ঘন্টার ওয়াজ আছে, কিন্তু সংক্ষেপ করতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একটু দেরি করেন। আমার বাবা জিরামান দেরি করার সঙ্গে সঙ্গে আমার রাসূলের এই আলোচনা আমি জুমার শুরুতেই করেছি। হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
আপনি তো আল্লাহ পাকের দিদারে যাবেন, আল্লাহ পাকের কাছে যাবেন, আপনি তো সাধারণ কোনো পোশাক পরে যাবেন না, আমি আপনাকে জান্নাতি পোশাক এনে দেই। আমার নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি জান্নাতি পোশাক পরে যাব না। জিবরাইল বললেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যদি আমি এই জান্নাতি পোশাক পরি, আমি যদি ভালো পোশাক পরি, তাহলে আমার গুনাহগার উম্মতরা জান্নাতি পোশাক পরতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানা দিচ্ছেন, আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আপনি শুনে রাখেন, আপনি জেনে রাখেন, আমি আল্লাহ পাক কথা দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনি আমার হাবিবুল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী আপনার যে উম্মত এবং আমার যে বান্দা চলবে, আমি তাদেরকে ওই জান্নাতি পোশাক দিয়ে মেহমানদারি করাইব। বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে আদেশ করলেন, যাও তুমি এবার থেকে জান্নাত থেকে পোশাক নিয়ে আসো। আমার বাবাজির, আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পোশাক নিয়ে আসলেন, নিয়ে আসার পরে রেখে দিলেন। তারপরে আমার বাবাজির, আমার রাসূলের সিনা বৃক্ষ চাক করা হলো, সিনা চাক করা হলো। আমার বাবাজির, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা 4 বার চাক করা হয়েছে। কয়বার? 4 বার। আমার বাবাজি, আমার 4 বার। আমার নবীজি বলেন, যখন আমার সিনাকে চাক করা হলো, আমার বৃক্ষকে চাক করা হলো, তখন আমি একটু কষ্ট পেলাম না। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজির, যদি আপনার যদি সিনা চাক করা হয়, আপনার যদি বৃক্ষ চাক করা হয়, তাহলে আপনি কি কষ্ট পাবো কি পাবো না? কথা পায় না, মানে পাবো কি পাবো না? আর আমার নবী কোনো কষ্ট পায় নাই, আমার নবী কোনো কষ্ট অনুভব করে নাই। বলে সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজির, আমার নবী কি আমাদের মতো হতে পারে? না। কথা কয় না, পারে? হতে পারে। নবী কি বড় ভাইয়ের মতো হতে পারে? নবী কি মাটির মানুষ হতে পারে? নবী কখনো এগুলো হতে পারে না। আমার বাবাজির, আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার মধ্যে জানা দিচ্ছেন 15 পরাতে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ মানে অবশ্যই, যা মানে হা হুমা উম্মাকিয়ান ওয়া কুন্না। যারা আলিয়া মাদ্রাসার ছাত্র আছেন তারা বলবেন, ক্বাদ মানে অবশ্যই, যা মানে পাঠিয়ে দিলাম, মিনাল্লাহি নূর, আমি তোমাদের মধ্যে শুধু নূর দেই নাই, ওয়া কিতাবুম মুবিন। ওয়া কিতাবুম মুবিন বলতে আমরা বুঝি কি বুঝি? আল কোরআন। এবং ওই কোরআনের মধ্যে আপনি কিভাবে চলবেন, আপনি কোথায় কি করবেন, সেটা কোরআনের মধ্যেই দেওয়া আছে। বলি সুবহানাল্লাহ। আপনার সবকিছু সমাধান ওই কোরআনের মধ্যে আছে। আর ওই কোরআনকে যে অনুসরণ করবে সে হেদায়েত পাবে। কথা বলেন ঠিক কিনা? আর যে কোরআনকে অনুসরণ করবে না, কোরআন অনুযায়ী চলবে না, সে কখনো হেদায়েত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজির, আমার যাই হোক, ওইদিকে গেলে অনেক সময় লাগবে, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আমার বাবাজির, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বৃক্ষটা, আমার সিনাটা চাক করার পরে কি করলেন? আমার শরীরের মধ্যে যেগুলো ছিল এগুলো একটা পাত্রে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন। কি করলেন? জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন। ধৌত করার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে ওগুলো সবকিছু আবার রেখে দিলেন। বলি সুবহানাল্লাহ। রেখে দেওয়ার পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা ঘোড়া। কি দেখতে পেলেন? ঘোড়া। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই ঘোড়াকে কে যাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও দয়ার নবী, মায়ার নবী, এই ঘোড়াকে আপনি নবী, এই ঘোড়াকে চড়ে আপনি নবী যাবেন। বলে সুবহানাল্লাহ। বাবাজি, আমি সংক্ষিপ্ত করলাম এখানে। আমার নবী কি করলেন? ঘোড়াকে চড়ে যখন
মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গেলেন। কোথায় গেলেন? মসজিদুল আকসা। মসজিদুল আকসায় গেলেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীরা আমার নবীকে স্বাগতম জানাইতেছে, বলে সুবহানাল্লাহ। তারপরে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে নামলেন, মসজিদুল আকসা থেকে আমার নবী করে নামার পরে আমার নবী ওযু করলেন। কি করলেন? ওযু বানাইলেন। ওযু বানানোর পরে দেখে কাতারবদ্ধ হয়ে মানুষেরা আছে, সমস্ত নবীরা কাতারবদ্ধ হয়ে আছে। ওই সময় আমার নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ভাই জিবরাইল, এত বড় জামাতের ইমাম কে হবে? আমাদের আদি পিতা মুরব্বি, সে ইমাম হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আদি পিতা মুরব্বি হতে পারে, কিন্তু এই জামাতের ইমামতি করার যোগ্যতা তার নেই, বলে সুবহানাল্লাহ। আমার রাসূল ডাকতে বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, সে মনে হয় এই জামাতের ইমামতি করবে। জিবরাইল পুনরায় বললেন, ওনার ক্ষমতা নেই। বলেন হযরত দাউদ আলাইহিস সালাম করবেন, বলেন হযরত মুসা করবেন। বলছে না, ওনাদের কারো ক্ষমতা নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই জামাতের ইমামতি আপনি নবী করবেন, বলে সুবহানাল্লাহ। থেকে আমার নবী রাহমাতাল লিল আলামিন উপাধি পেলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, বলে সুবহানাল্লাহ। তারপরে যখন ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পরে আমার বাবাজি আমার এখানে সংক্ষিপ্ত করলাম। 2 রাকাত নামাজ পড়ার পরে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার চলেন আপনি সিদরাত, এবার আপনি চলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বুরাকে চড়ে আবার সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। আমার বাবাজিরা প্রথম আসমান ভেদ করে প্রথম আসমানে দেখতে পেলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে দেখতে পেলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে স্বাগতম জানাচ্ছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলতেছে, বলে সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, কিছুক্ষণ আগেই তো আমরা অনেকেই জানি, আমরা অনেকেই বুঝি প্রথম আসমান আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা প্রথম আসমানের নাম কি কে বলতে পারি? আমরা কি কেউ বলতে পারবো প্রথম আসমানের নাম কি? দেখেন কিতাবের মধ্যে এইভাবে এসেছে, প্রথম আসমানের নাম রুকিয়া। কি নাম? রুকাইয়া। এবং ওই আসমান কি দ্বারা তৈরি করা হয়েছে? আমার বাবাজির আমার, এই আসমানটা এটা হচ্ছে সবুজ জমরুদ পাথর দ্বারা তৈরি করা হয়েছে, সুবহানাল্লাহ। আমার বাবাজির আমার, এইভাবে করে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান ভেদ করে যখন দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা পেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে অনুরূপ ভাবে প্রশ্ন করলেন, করার পরে ওই আসমানের নাম কি? ফাইদুল নাম। কি নাম? ফাইদুল নাম। ওই আসমান লোহা দ্বারা তৈরি করা হয়েছে। কি দ্বারা? আমার বাবা জানা, আমরা অনেকেই হুজুর আছে কিন্তু এই আসমানের নাম জানে না, এবং কি দ্বারা তৈরি করা হয়েছে এটা অনেক হুজুরেরাই জানে না। আমার বাবাজির আমার, তারপরে ওই আসমান দ্বিতীয় আসমানের নাম কি? ফাইদুল। আর ওই আসমান কি দ্বারা তৈরি করা হয়েছে? লোহা দ্বারা তৈরি করা হয়েছে। তারপরে যখন দ্বিতীয় আসমান ভেদ করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, বলে সুবহানাল্লাহ। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে প্রশ্ন করলেন। আমার বাবাজির আমার, এইভাবে প্রশ্ন করার পরে কি হলেন? তৃতীয় আসমান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুত, এটা তামা দিয়ে তৈরি করা হয়েছে। তৃতীয় আসমানের নাম কি? মালাকুত। এবং ওটাকে কি দ্বারা তৈরি করা হয়েছে? তামা দ্বারা। কথা কয় না, মানে কি দ্বারা? তামা দিয়ে। বাবাজি আমরা সংক্ষিপ্ত করে বলতেছি, এই আসমানের নাম আর আসমান কি দ্বারা তৈরি করা হয়েছে আমরা অনেকেই জানি। প্রথম আসমানে কি আছে, দ্বিতীয় আসমানের কাছে এইগুলো জানি। কি বলেন? জানা ওয়াজ করে লাভ নেই, নতুন ওয়াজ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা জানা। তারপরে যখন চতুর্থ আসমানে
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, ওই আসমানের নাম ছিল জহুরা, কি জহিরা নামটি ছিলেন জহিরা, এবং ওটা রূপা দ্বারা তৈরি করা হয়েছে। কি দ্বারা? মানে রূপা দ্বারা। তারপরে যখন চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম আসমানে গেলেন, ওই পঞ্চম আসমান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখতে পেলেন। ওই পঞ্চম দ্বারা মুজাইয়া কি নাম? মুজাইয়া। এটা স্বর্ণের দ্বারা তৈরি করা হয়েছে। কিসের দ্বারা? স্বর্ণের দ্বারা তৈরি করা হয়েছে। এবং পঞ্চম আসমানের নাম, ষষ্ঠ আসমানের নাম খালিসা। কি নাম? খালিসা। এবং এটা মুক্তার দ্বারা তৈরি করা হয়েছে। মুক্তার দ্বারা তৈরি করা হয়েছে। এবং যখন ষষ্ঠ আসমানে গেলেন, ষষ্ঠ আসমান আসমানের নাম, ষষ্ঠ আসমান আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দ্বারা তৈরি করেছে। বলি সুবহানাল্লাহ। এবং যখন সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের নাম লাবিয়া। কি নাম? লাবিয়া। এবং এটা ইয়াকুত পাথর দ্বারা, সাধারণ কোনো পাথর নয়। যে পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, সেই পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত পাথর দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ওই সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখতে পাচ্ছেন কাবা শরীফ বরাবর, যেটাকে বলা হয় কাবা শরীফ বরাবর, ওটাকে বলা হয় বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। যারা শিশু বাচ্চা, যারা মাসুম বাচ্চা মারা যায়, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিদেরকে লালন পালন করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এনারা কারা? এগুলো শিশু বাচ্চা কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এনারা শিশু এবং মাসুম বাচ্চা, যারা মারা যায় তাদেরকে আমি লালন পালন করি। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার এই ভাব করে সপ্তম আসমান ভেদ করার পরে যখন সিদরাতুল মুনতাহা গেলেন, কোথায় গেলেন? আমার বাবাজি, আমরা সংক্ষিপ্ত করলাম। সিদরাতুল মুনতাহা গেলেন, যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী, আমি জিবরাইল যাওয়ার আর ক্ষমতা নেই। এই পর্যন্তই আমি জিবরাইল যেতে পারবো। আমি যদি এর চাইতেও যাই তাহলে আমার 600 ডানা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে পুড়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সবাই দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদেন বাবা, দিদার চেয়ে কাঁদো আশিক, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবী দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায় হায় ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। আশিক মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী পূজার দরবার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, জ্বালা তাহার হলো না। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হলো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা।
সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কথাবার্তা বলার পরে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটা নদী আসলে, চারটা নদী, তার মধ্যে দুইটা প্রকাশ্য আর দুইটা অপ্রকাশ্য। তার ওই দুইটা যেটা প্রকাশ্য নদী সেটা হচ্ছে একটা নীল নদ আর এটা হচ্ছে ফুরাত নদী, আর যেটা অপ্রকাশ্য সেটা হচ্ছে জান্নাত। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার শুধু তাই নয়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় উপস্থিত অবস্থায় ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চার প্রকার শরবত আনা হইলেন। কয় প্রকার? চার প্রকারের শরবত আনা হইলেন। চার প্রকারের মধ্যে কি কি আছে কে বলতে পারেন? আমার বাবা জানা কেউ কি বলতে পারবেন? চার প্রকারের মধ্যে প্রথম নম্বরে আছে মধু। কি মধু আছে। দ্বিতীয় নম্বরে শরাব। দ্বিতীয় নম্বরে শরাব, যারা আমরা মদ বুঝি, কি মদ। তারপরে তৃতীয় নম্বরে আছে কি দুধ। চতুর্থ নম্বরে পানি আছে। আমার বাবাজির, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার প্রকার শরবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা পান করে নেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন মধুতে হাত দিলেন, দেওয়ার পরে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা স্মরণ করে, উম্মতের কথা ভেবে আমার নবী বললেন, সে বলতেছেন, আমি যদি এই মধু পান করি, আমি যদি এই মধু খাই, যেহেতু মধুর কেজি 1400-1500 টাকা, কথা বলে ঠিক কিনা? আমার গুনাহগার উম্মতরা তো মধু খাইতে পারবে না। আমার নবী কি করলেন? মধু খাইলেন না। বাবাজিরা, আমার বন্ধু মুসলমান, কেমন দয়ার নবী আমরা পাইছি দেখেন। আমার নবী যেখানে যায় কবর হাসর মিজানে শুধু উম্মতি উম্মত কখনো বলে না, আর আমরা নবী উম্মতকে বলি, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার তারপরে যখন আমার নবী কি করলেন? শরাব, যেটা মদ, সেটা হাতে নিলেন। নেওয়ার পরে ভাবতেছে, যদি আমি এটাকে খাই তাহলে তো আমার উম্মতরা সবাই গুমরাহ, সবাই ধ্বংস হয়ে যাবে। দেখেন আমার নবীজি কি করলেন? ওই শরাব মদ খাইলেন না। না খাওয়ার পরে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পানি আসলো। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিও খেলেন না। পানি না খেয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করে নিলেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুধ পান করতেছেন এবং ভাবতেছেন, যেহেতু যে দুধ সবাই খাইতে পারবে, গরিব ধনী এবং সবার ঘরে ঘরে দুধ খাই, কথা বলেন ঠিক কিনা? দেখেন বাবাজি, আমার কেমন আমরা দয়ার নবী পাইছি। সবসময় উম্মতের চিন্তা ভাবনা করে, উম্মতের মায়া করে। আমার নবী স্পেশাল খাবার খায়নি, কোন স্পেশাল বিষয় নয়, ঘুমায়নি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দেওয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যখন ইন্তিকাল করবেন, আপনি যখন ওফাত করবেন, তখন কি আপনি জান্নাতে থাকবেন না দুনিয়াতে থাকবেন? আমার নবী ডাক দিয়ে বললেন, আয় আমার মালিক, আয় আমার খলিল, আমি তো রাহমাতাল লিল আলামিন নবী। আমি যদি জান্নাতে থাকি তাহলে হাজী বাবারা যখন হজ করতে আসবে, যখন মানুষ মক্কা মদিনায় যাবে, তখন তো আমি নবীর রওজা তারা দেখতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার এই কারণে দয়ার নবী, মায়ার নবী জান্নাতে না থেকে দয়ার নবী, মায়ার নবী মদিনায় তাশরীফ এনেছেন। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার দেখেন যে আগেকার জামানায় 15 বছর আগেকার 1500 বছর আগেকার ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার উপরে চাটাই দেওয়া ছিল, কথা বলেন ঠিক কিনা? চাটাই দেওয়া ছিল খেজুরের। আমার বাবাজান, আর এখন যারা হাজী সাহেবরা গেছেন, যে সবুজ গম্বুজ আছে আমার রাসূলের রওজার উপর, কথা বলেন ঠিক কিনা? ওই রওজার উপরে একটু সবুজ গম্বুজের উপরে একটু ছিদ্র আছে। আপনারা কি হাজী সাহেব কি দেখছেন? একটু ছিদ্র আছে। ওই ছিদ্র দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত সারা দুনিয়ায় ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার কেমন রহমত নাজিল হয় দেখেন। যখন মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলেন, মদিনায় যখন অনাবৃষ্টি দেখা
দেখা দিলেন। ওই সময় সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যা বললেন, ও আমাদের নবীর স্ত্রী, এই জন্যই নবীর স্ত্রীদেরকে মা বলা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, সমস্ত নবীগণের স্ত্রী উম্মতের জন্য মা। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যাও যাও যাও, আমার কাছে চায় তোমাদের কোনো লাভ হবে না। তোমরা দরুদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে গিয়ে যাও। যদি তোমরা নিজের নফসের উপর জুলুম করেছে, ওয়ালাউ আন্নাহু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নিজের নফসের উপর জুলুম করে, নিজের নফসের উপর অত্যাচার করে গুনাহ করেছো, তোমাদের পক্ষে যদি, তোমাদের হয়ে যদি আমার নবী ক্ষমা চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। তাওয়াবার রহিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের উসিলা করে তোমাদেরকে maaf করে দেব। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কি করলেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়ানা বৃষ্টি থেকে বৃষ্টি নাযিল করে দিলেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এটাই তো আমার নবীর রহমত, না আর কিছু প্রমাণ লাগবে? এটাই আমাদের জন্য রহমত। আমি বাবাজান আগেই বলেছি, সবুজ গম্বুজের এক কোণায় ফাঁকা আছে, ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত গোটা দুনিয়ায় আছে। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সিদরাতুল মুনতাহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন জিনিস দেখলেন। সিদরাতুল মুনতাহায় দেখতে পেলেন একটা গাছ। কি দেখতে পেলেন? গাছ। গাছ। সেই গাছের পাতা হাতির কানের চাইতেও বড়। সুবহানাল্লাহ। হাতির কানের চাইতে বড়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন, এটা কি গাছ? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সাধারণ কোনো গাছ নয়, গাছ নয়, এই গাছের নামটা হচ্ছে তুবা নামের গাছ। কি গাছ? তুবা। তুবা নামের গাছ। আপনার যতগুলো উম্মত আছে, সমস্ত উম্মতের নাম এই তুবা নামের গাছের পাতায় লেখা রয়েছে। সুবহানাল্লাহ। আর কি করবেন? যেই দিন ওই গাছের একটা করে যেই পাতা পড়বে, ওই উম্মত সেই দিন মারা যাবে। বলে সুবহানাল্লাহ। আমার বাবা দেওয়ার শুধু তাই নয়, সংক্ষিপ্ত করলাম। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম সবকিছুই দেখলেন, এবং আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন। ডান দিকে দেখতেছেন জান্নাত এবং বাম দিকে দেখতেছেন জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আগে থেকেই জানে যে আল্লাহ আমাকে কি দেখাবে। কথা বলে জানে কি জানে না? জানে। তাও আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন। জিবরাইল উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ডান দিকে আপনি দেখতেছেন জান্নাত, ডান দিকে আমার রাসূল বলতেছেন আমি সেই মেশক আমরের শুভ্রান পাচ্ছি ডান দিকে, এবং বাম দিকে জাহান্নামের আগুনের গর্জন শোনা যাইতেছে। বলে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, এই জান্নাতে কারা যাবে এবং জাহান্নামে কারা যাবে? আমার বাবাজির, আমার জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও দয়ার নবী, মায়ার নবী, এই জান্নাতের মধ্যে যারা যাবে, যারা আপনি নবীর আদেশ অনুযায়ী চলবে, পুরুষ হোক কিংবা মহিলা হোক, যারা আপনার হাবিব, আপনি এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ করেছে, এই আদেশ নিষেধ অনুযায়ী যদি তারা চলে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতে যাইবে। বলি সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর আদেশ অনুযায়ী না চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। বলি নাউযুবিল্লাহ।
আমার বাবাজির আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা আরো কিছু দূর অগ্রসর হলেন, কিছু সামনের দিকে গেলেন। যাওয়ার পর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন যে কিছু লোকের কি করতেছে, তাদের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। দেওয়ার পরে তাদের মাথাটা ভেঙে চুরমার হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আবার পুনরায় মাথা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ভাইরা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জিবরাইল বলতেছেন, ভাই যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিত ওনারা ঘুমিয়ে থাকতো, ফজরের সময় ঘুমিয়ে থাকতো, তারা নামাজ পড়তো না। তারা আজকে ওই ব্যক্তি, তাদেরকে এরকম আযাব দেওয়া হচ্ছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এইরকম আযাব কাটতে চাই কিন্তু আমরা মুখে বলি চাই, কিন্তু কাজে আমরা পরিণত করি না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা আমরা ওই রকম আযাব চাই না, আমরা জান্নাতি মেহমান হতে চাই। কিন্তু আমার বাবাজিরা জান্নাতি মেহমান হতে হলে জান্নাতি কাজ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আমার বাবাজিরা আপনি যে কোনো একটা চাকরিতে ইন্টারভিউ দিতে গেছেন, যদি আপনি সেই চাকরির কি কারণ এগুলো যদি আপনি না জেনে যান, আপনি যদি শিক্ষকতা করতে যান, শিক্ষকতার অভিজ্ঞতা যদি আপনার না জানেন তাহলে আপনাকে কখনো শিক্ষকতার দায়িত্ব দেবে না। কথা বলেন ঠিক কিনা? দেবে। আমার বাবাজিরা আপনি যদি ইমামতি করতে যান, আপনি যদি মুয়াজ্জিনি করতে যান, তাহলে আপনার কিছু আপনার ওয়াজ নসিহত মানুষ শুনবে, তারপরে আপনাকে যদি আপনার ভালো হয় তাহলে পছন্দ করবেন, না হলে করবেন না। আর যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে আপনি যেতে চাই, তাহলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে, আল্লাহর আদেশ অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা তারপরে আমরা ওই জান্নাতে যাইতে পারবো। আমি আপনি মনে করি জান্নাত হয়তো আমার শ্বশুর বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি। বাবাজিরা নয়। আমরা আমল ছাড়া কখনো জান্নাত পাবো না। বলি সুবহানাল্লাহ। এখানে অনেক কিছু আমার নবী দেখেছে। জিনা করে কি রকম অবস্থায় আছে, তারপরে সুদখোর কিভাবে আছে, বেনামাজি কিভাবে আছে, জামাত তরফকারী কিভাবে আছে। আমার বাবা যারা এইরকম এগুলো বলার আমার সময় নেই। যখন এইগুলো দেখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রফ নামের একটা সিদরাতুল মুনতাহা ভেদ করে সমস্ত কিছু নিয়ামত, আযাব, গজব দেখার পরে কি করলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রফ সিঁড়ি পাঠিয়ে দিলেন। বোরাক থেকে নেমে রফ সিঁড়িতে চললেন। রফ সিঁড়িতে চলে আমার নবীর মনে পড়ে গেল জুতা মোবারক খোলার কথা। আমার নবী কি করতেছেন? পা থেকে জুতা মোবারক খুলতেছেন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আপনি নবী জুতা খুলবেন না? আমার নবী বলতেছেন, আয় আমার মালিক, যখন আপনার কাছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করতে আসছিলেন, তখন তো আপনি মুসাকে জুতা খোলার অর্ডার দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি মুসাকে জুতা খোলার শর্ত দিয়েছি, ঠিক আছে, কিন্তু আপনি এমন একজন নবী, আপনার জুতার ধুলা দিয়ে আমি আল্লাহর আরশে আজিম ধন্য করতে চাই। সুবহানাল্লাহ। তারপরে যখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফ নামে বোরাকে চলে, যখন রফ নামে চলে গেলেন, যাওয়ার পরে যেমন বাবা সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলে আল্লাহু আকবার। যে দেখেন অনেকেই বলে রাসূল সশরীরে মেরাজ করেনি, রাসূল স্বপ্নে করেছে। কথা বলে ঠিক কিনা? বলে কি বলে না? বলে। আমার বাবা যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নেও করেনি, রুহানিয়াত হালতেও করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা অবস্থায় সশরীরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার লাভ করেছে। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা যখন কি করলেন? রফ সিঁড়িতে চলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দিদারে গেলেন। আমার বাবাজিরা নামাজের মধ্যে যদি আপনার হুজুরকে সালাম দেন নামাজ হবে না, আপনার বাবাকে সালাম দেন নামাজ হবে না, দুনিয়ার কাউকে যে মুফতি মুহাদ্দিস হুজুর ইমাম হবে না। দেখেন আমার বাবাজিরা আসুন, যে কিতাবের মধ্যে এসেছে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে একটা তীর ধনুক কত দূরত্ব থাকে বাবাজিরা? আমার বেশি তো দূরত্ব থাকে না।
তেমন ভাবে অনেকেই বলে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে নবীদের সরাসরি মেরাজ করে নাই, সরাসরি দেখা করে নাই। আমার বাবাজিরা আমার কিতাবের মধ্যে এইভাবে আছে যে একটা তীর ধনুক যেভাবে থাকে সেইভাবে আল্লাহ এবং তার হাবিব দিদার করেছে, বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার, তারপরে যখন সমস্ত কথা সংক্ষিপ্ত করলাম, আমার বাবা আমি যেগুলো সংক্ষিপ্ত করে আছি এইগুলো যদি আলোচনা আপনাদের সামনে করতাম তাহলে আজকে সারা রাতেও শেষ হতো না, যেহেতু আপনাদেরকে আমি কষ্ট দিব না, আমার 1 ঘন্টার সময়ের মধ্যে শেষ করে দিব। যে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার হাবিব আমার দোস্ত, যে কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে যায় কোনো কিছু নিয়ে যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? যদি আপনার একটা বন্ধু আছে, যদি আপনি বন্ধুর বাড়িতে যান, যদি খালি হাতে কিছু না নিয়ে যান, সে আপনার মকত না বলুক, পরে বলবে আমার একটা কি একজন বন্ধু আমার বাড়িতে কিছুই আনলো না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আপনার উম্মতের জন্য কিছু দিতে চাই। কি দিতে চাই? কিছু দিতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ডাইরেক্টলি বলেই না যে আমি তোমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ দিতে চাই, বলছে কিছু দিতে চাই। আল্লাহর নবী আখির নবী দুজাহানের বাদশা নবী বলেন আয় আমার মালিক, আয় আমার খালিক, আপনি আমার উম্মতের জন্য কি দিতে চান? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আমি আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার 50 ওয়াক্ত নামাজ যদি নামাজ নিয়ে আল্লাহর নবী কি করলেন? সপ্তম আসমান ভেদ করে 6ষ্ঠ আসমানে আসলেন। 6ষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। কার সাথে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আল্লাহর সাথে দিদার করতে গেলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি হাদিয়া দিল? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাকতে বললেন, হে মুসা, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার করলাম, আমি জান্নাত জাহান্নাম সবকিছুই দেখলাম, আযাব গজব নিয়ামত সবকিছুই আমি দেখলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাকতে বলেন, না না না, তোমার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার বাবাজির আমার, যদি 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপর ফরজ হতো তাহলে 1 ঘন্টার পরে 1 ঘন্টার পরে আর 1 ঘন্টার পরে নামাজ পড়া লাগতো, কথা বলেন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজই তো আমরা পড়তে চাই না, তাহলে 50 ওয়াক্ত আমি আপনি কিভাবে পড়তাম, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজির আমার, তারপরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ পাকের দিদারে গেলেন, যার পরে বলতেছেন আমার মালিক, আমার খলিক, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যাও যাও, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম, বলে সুবহানাল্লাহ। তাহলে কয় ওয়াক্ত থাকলো? 5 ওয়াক্ত, 45 ওয়াক্ত থাকলো। ওই তারপরে আবার আসলেন। আমার বাবাজির আমার, আজ সংক্ষিপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পারতেন একবারে 45 ওয়াক্ত কমায়া দিতে, কেন দিলেন না? এর মধ্যে রহস্যটা কি, কারণটা কি? আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হাবিবের সাথে আমি 9 বার 10 বার দেখা করব, এই কারণে আমি কি করলাম? 5 ওয়াক্ত করে কমায়া দিলাম, বলে সুবহানাল্লাহ। তারপরে যখন শেষের বার গিয়ে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার আপনার উম্মতের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে? আল্লাহর নবী ডাকতে বলেন, হে মুসা, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, আমি বনি ইসরাইলের নবী, আমার উম্মতরা তো 1 ওয়াক্ত নামাজই পড়তে চায় না, আর আপনার উম্মতরা কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে?
তারপরে আল্লাহর মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলে, আপনি কি করেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার ফিরে যান, যা কিছু কমায় নিয়ে আসেন। আল্লাহর হাবিব বলতেছেন, না না, আমি লজ্জা বোধ করতেছি, আমি আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যাব না। আমি কি করব? এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে পড়ার আদেশ করে দেব। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সব সংক্ষিপ্ত করে বললাম, সবকিছু রফরমর সিদরাতুল মুনতাহা সবকিছু ভেদ করে আরশে আজিম গিয়ে আরশে আজিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তাজাল্লি আল্লাহ পাক সবকিছু দেখার পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে কি করেছেন, মেহরাজ শুরু করেছেন, আবার সেখানে আসলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেখানে আসলেন, আসার পরে সমস্ত কুরাইশদের লোকদের ডেকে বলতেছেন, তোমরা কি জানো আমি নবী এক রাতের মধ্যে আমি আখিরি নবী মেহরাজ করেছি। সুবহানাল্লাহ। তারপরে যখন কুরাইশদের লোকেরা তারা আবু জেহেলকে গিয়ে বলল, তুমি কি জানো তোমার চাচা আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সে নাকি এক রাতে 7 বছরের মধ্যে সে নাকি সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিম ভেদ করে আল্লাহ পাকের সাথে দিদার করেছে বলে সুবহানাল্লাহ। আমার বাবাজি আমার, আবু জেহেল যেরকম কাফের সেই রকম প্রশ্ন করে, সে যেরকম ঠেটা সেই রকম প্রশ্ন করে। তারপরে যখন আবু বকর সিদ্দিক, তারপরে আবু জেহেল কি করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। তারা সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আপনি তো মেরাজ করেছেন আমার বাবাজিরা আমার, তাহলে আপনি বলেন যে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আমার বাবাজিরা আমার, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বড় কালো হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু চিন্তা করলেন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্তকে বলে দিন সিদরাতুল মুনতাহা বাইতুল মুকাদ্দাসের সবকিছু আমার রাসূলের চোখের সামনে ধরো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দরজা কয়টা, জানালা কয়টা সবকিছু যেন কাফের আবু জেহেলকে বলতে পারে। সুবহানাল্লাহ। তারপরে যখন কাফের আবু জেহেলকে বললেন, আবু জেহেল বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে সাধারণ মানুষ নয়, সে নবী নয়, সে জাদুকর। নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা আমার, যারা এই মেহরাজকে অস্বীকার করবে, যারা এই মেহরাজকে মানবে না, তারাই আবু জেহেলের বংশ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার বাবাজিরা আমার, দেখেন আবু জেহেল কেমন মুনাফিক ছিলেন। আমি মুনাফিক নিয়ে, মুনাফিকদের লিডার ছিল, তার নাম কি আমি বলেছি আপনাদের সামনে, আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে কি? উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের লিডার ছিলেন। আমার বাবাজিরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই এবং আবু জেহেল মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছে। কোথায় যাইতেছে? রাস্তা দিয়ে যাইতেছে। আবু বকরকে জিজ্ঞাসা করতেছেন, আবু বকর তুমি কি শুনেছো তোমার নবী নাকি এক রাতের মধ্যে 27 বছর কাটায় দিয়েছে? বলেন সুবহানাল্লাহ। আবু বকর সঙ্গে সঙ্গে বলতেছেন, এটা কি আমার নবী বলেছেন? এটা কি আমার নবীর মুখ থেকে শুনেছো? হযরত আবু জেহেল বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, এটা তোমার নবী বলেছেন। আবু বকর বলতেছেন, যদি আমার নবী বলেন তাহলে আমি এটাকে বিশ্বাস করে নিলাম। বলে সুবহানাল্লাহ। আর তারপরে কিছুক্ষণ পরে আমার নবী ওই রাস্তা দিয়ে আসতেছে। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আবু জেহেল এবং আবু উবাইদ, আব্দুল্লাহ ইবনে উবাই তোমাকে কি বললেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি এক রাতের মধ্যে 27 বছর কাটায় দিয়েছেন, বাইতুল মুকাদ্দাস বের করে, সিদরাতুল মুনতাহা বের করে, আরশে আল্লাহ বের করে এসেছেন। যেটা ওনারা বলতেছে আপনি না করেছেন, আমি এটা বিশ্বাস করে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ওইভাবে সেইখান থেকে আবু বকরের নামে সে সিদ্দিক উপাধি হয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা সংক্ষিপ্ত করলাম। আমার বাবাজিরা আসুন, যেহেতু সময় খুব অল্প সময়ের মধ্যে বলতেছি, সবাই একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা
কানে শুনিলাম সোনার মদিনা, দেখিবার নসিব হলো না। নিয়ে যান রওজা মদিনা, কবে যে যাব মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উম্মতের দরদি নবীজি আমার ইয়া হাবিবাল্লাহ। আপনি যে সকল সৃষ্টির মূল, কেহ নেই আপনার সমতুল। চাঁদ সূরজ আপনার তাবেদার বানাইলেন, পরওয়ার দিদার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির কুলমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান দাইমান আবাদান আলা কুল্লি জাওর সালাম বরগুজিদা নবী বরহমাতুদাম বালাগাল ওয়ালাবি কামালি কাশাফা তুজাবি জামালি হাসনাতু জামিউ খিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা সাদরিল্লাহ বিন মুস্তাফা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, দেখেন মেহরাজ নিয়ে অনেক কথা। ইনশাআল্লাহ যে আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে যেগুলো কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আপনাদের সবাইকে আমলে নিয়ে আসার তৌফিক দান করেন। এবং ইনশাআল্লাহ অনেকগুলো কথা আছে, ইনশাআল্লাহ যদি সময় জুমার দিনে মেরাজ সম্পর্কে একটু কিছু আলোচনা করা হবে। আমার বাবাজি আমার রোজা সম্পর্কে যে আমি জুমা আপনাদের সামনে আলোচনা করি, কিন্তু মা বোনেরা তো শোনে না। আপনারা যদি রোজা নাও রাখেন, কিন্তু মা বোনেরা এগুলো রোজা রাখে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা আমার দেখেন, আবারও শোনেন যে জান্নাতের মধ্যে একটা রজব নামে একটা নদী আছে। কি নদী আছে? রজব নামের একটা নদী আছে। ওই নদীর পানি দুধের চাইতে সাদা এবং মধুর চাইতেও মিষ্টি। আল্লাহর হাবিব বলে, এই রজব মাসের আমার কোনো উম্মত পুরুষ কিংবা নারী হোক যে একটি রোজা রাখবে, আল্লাহর হাবিব ওই নদীর পানি তাকে পান করাবে বলে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বাবাজির আমার আশা যে কেউ যদি 60টি রোজা রাখে, কয়টি? 60টি, তার জন্য জাহান্নামের 60টি দরজা কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে। আর কেউ যদি 8টি রোজা রাখে,
আল্লাহর হাবিব বলেছেন তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। আর আমাদের শুধু তাই নয়, এর চাইতে যদি কেউ বেশি করে তার মান সম্মান ইজ্জত বাড়ায় দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। আমাদের শুধু তাই না, দেখেন যে অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছে, কাফের আবু জেহেল মেরাজ কিছুতেই বিশ্বাস করতে চায় না, কারণ বলে চাই আমার বাবাদের আমার। ইনশাআল্লাহ আমরা সবাই ফাতিহা শরীফ পড়ে নেই, ইনশাআল্লাহ জুমার দিনে মেরাজ সম্পর্কে আলোচনা করা হবে। সবাই দোয়া করুন, ফাতিহা শরীফ পড়ে নেই। সবাই আমাদের যাদের মা বাবা পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে গেছে, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন মেহেরাজুন নবী রাতের ওসিলা করে সবাইকে মাফ করে দেয়। সবাই বলছে আল্লাহুম্মা আমিন, তারপরে আল্লাহুম্মা আমিন। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আপনার কুদরতি নজর দিয়ে কৃপার তাকায় দেখেন গো আল্লাহ রব্বুল আলামিন, যারা আপনাকে ভালোবাসে গো মালিক, যারা আপনার হাবিবকে মহব্বত করে গো মালিক, ওই বান্দারা গো মালিক দেখেন অনেকে কি করেছে, এখনো ঘুমিয়ে আছে। রব্বুল আলামিন, যারা আপনার পাগল, যারা আপনার হাবিবের পাগল, তারা এখনো ঘুমানো বাদ দিয়ে আপনার ঘর মসজিদে তারা জাগায় আছে। রব্বুল আলামিন, আপনি তাদের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। ওনাদের খাতিরে মালিক সবাই মেরাজের ওসিলায়, সবাই মেরাজের খাতিরে তাদেরকে আপনি মাফ করে দিন গো আল্লাহ রব্বুল আলামিন। ওনাদের পরিবারের উপর আপনার কাছে রহমত নাযিল করে দিন গো আল্লাহ রব্বুল আলামিন। দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ, আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন আমিন রব্বুল আলামিন। এশার নামাজ পর থেকে নামাজ পড়া হলো, তাসবিহ তাহরিক দোয়া দরুদ কোরআন হাদিস থেকে আলোচনা করা হলো, এর মতো কুরবানি ক্ষমা করে দেন, লক্ষ কোটি কুরবানি দিয়ে আপনার হাবিবের কদমে পৌঁছায় দিন রব্বুল আলামিন। খাস করে পৌঁছায় দিন যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছে রব্বুল আলামিন। তারা যদি দুনিয়ার জমিনে ইসলাম জানতো তাহলে আমরা ইসলাম বুঝতাম না গো মালিক রব্বুল আলামিন। আমাদের রুহের হাতিয়ার সবগুলো পৌঁছায় দিন রব্বুল আলামিন। খাস করে পৌঁছায় দিন জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে কারবালা রব্বুল আলামিন। উহুদের ময়দানে পৌঁছায় দিন, কারবালার ময়দানে পৌঁছায় দিন গো মালিক। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের রুহের হাতিয়ার সোহাগগুলো পৌঁছায় দিন রব্বুল আলামিন। দয়ার সাগর মায়ের সাগর আল্লাহ, কাজ করে পৌঁছায় দিন গো মালিক। আমার সাথে যারা হাত তুলে পাগলের মতো আমিন আমিন বলে গো মালিক। দরদির বাবা রব্বুল আলামিন, আমাদের মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। আমাদের যাদের ওই দরদির মা বাবা জীবিত হয়ে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন, মা বাবাদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজ জালামানে দিন হায়াতে তৈয়বা দান করে দিন গো আল্লাহ রব্বুল আলামিন। এই ঘোরকাটা মসজিদে, এই ঘোরকাটা গ্রামের মতো যত মায়া অন্ধকার কবরে গেছে গো মালিক, আজকে সময় মেরাজের ওসিলায় গো মালিক, তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই গ্রামের মধ্যে যারা
আপনি সুস্থতা দান করে দিন গো আল্লাহ রব্বুল আলামিন। তাদেরকে আপনি শাফায়ে কুল্লিয়া কামিলা আজলা দান করে দিন গো আমিন। রব্বুল আলামিন। এই গ্রাম থেকে যে ভাইরা বিদেশের জমিনে থাকে গো মালিক রব্বুল আলামিন, সেই ভাইদের জন্য দোয়া করি গো মালিক। ভাইদেরকে আপনি হায়াতে তৈবা দান করে দিন গো আল্লাহ রব্বুল আলামিন। ওনাদের পরিবারকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেড়ে বাইরে থাকা কত কষ্ট গো মালিক। যাই বাইরে থাকে সে বোঝে কত বাইরে থাকা কষ্ট রব্বুল আলামিন। মার মুখ দেখতে পারে না, বাবার মুখ দেখতে পারে না গো আল্লাহ রব্বুল আলামিন। সন্তানদের মুখ দেখতে পারে না গো মালিক রব্বুল আলামিন। এদিকে মা বাবা পাগল পারা হয়ে যায় গো মালিক। মা বাবার দুঃখে কষ্টে বুকটা ফেটে যায়, তাও সন্তানকে বুঝতে দেয় না গো মালিক। যদি মা বাবা ভেঙে পড়ে তাহলে সন্তানের মুখটাও ভেঙে পড়ে যাবে গো মালিক রব্বুল আলামিন। মা বাবা কলিজার টুকরাকে বাইরে আছে গো মালিক, মা বাবা দেশে আছে গো মালিক রব্বুল আলামিন। মা বাবাদেরকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। প্রবাসী ভাইরা যেন তারা সুস্থতা শরীরে যেন আমার দেশে আসতে পারে সেই তৌফিক আপনি সবাইকে দান করে দিন গো আল্লাহ আমিন। আপনি আমাদের সবাইকে সবে মেরাজের ওসিলায় সবাইকে আপনি মাফ করে দিন গো আল্লাহ। আমার বাবাজিরা আমার আপনারা সবাই গুনার কথা স্মরণ করে আপনারা সবাই আল্লাহর কাছে কে কি চান আপনারা আল্লাহর কাছে সবাই বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার বান্দারা এতক্ষণ কে কি চাইলেন আমি তো জানি না গো মালিক, আপনি তো ভালো জানেন গো আল্লাহ। আপনি আপনার বান্দাদের চাওয়া পাওয়া গুলো আপনি পূরণ করে দিন গো আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমাদেরকে গুনাহ খাতা মাফ না করায়া আপনি আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিবেন না গো আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে মুমিনে কামেল মুসলিমে কামেল ওলিয়ে কামেল না বানায়া আপনার ওই অন্ধকার কবরে ডাক দিবেন না রব্বুল আলামিন। আমরা যদি গুনাহগার বদকার হয়ে ওই অন্ধকার কবরে যাই, কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না গো মালিক রব্বুল আলামিন। ডান পাশের মাটি চাপা দিবে, বাম পাশের মাটি চাপা দিবে, পাথরের হাড়গুলো ভেঙে চুরমার যাবে গো। মানুষকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। আপনার রহমান এবং রহিম নামের খাতিরে গো মালিক সবার দোয়াটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। খাস করে দোয়া করি ভোরঘাটা গ্রামে আমার বুবু অসুস্থ গো মালিক, আমার বুবুকে আপনি সুস্থতা দান করে দিন গো আল্লাহ রব্বুল আলামিন। ওনার পরিবারের উপর আপনার খাস রহমত নাযিল করে দিন গো আল্লাহ রব্বুল আলামিন। ও দয়ার সাগর আল্লাহ, ওনার পরিবারের সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজ জানা হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। ওনাদের সবাইকে আপনি সকল শত্রুর শত্রু, সকল হিংসুকের নিন্দুক থেকে আপনি হেফাজত করেন গো আল্লাহ রব্বুল আলামিন। পরিশেষে আপনার দরবারে আরজি করি সকলের দোয়া আপনার কাছে সাবমিট করে দিলাম গো মালিক। আপনি আমাদের দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিন গো আল্লাহ রব্বুল আলামিন। আপনি আমাদেরকে লাঞ্ছিত মরণ দিবেন না গো মালিক, বেঈমানি মরণ দিবেন না। এই ভোরঘাটা গ্রামের একটা মুসল্লিদেরকে আপনি গো মালিক মক্কা মদিনায় না গিয়ে অন্ধকার কবরে ডাক দিবেন না গো মালিক রব্বুল আলামিন। আমরা যেন একসাথে সবাই মসজিদের সমস্ত মুসল্লি সহ আমরা সবাই যেন স্বপ্নের হালতে হলো আমাদেরকে আপনার হাবিবের দিদার নসিব করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রমজান ওয়া শাবান বাল্লিগনা রমাদান রব্বুল আলামিন। আমাদের মরণের সময় আমাদের জবানে মধুর কালেমা জারি করে দেন লা ইলাহা